কয়েকটা কথা বলবো বন্ধুরা, আপনাদের সাথে কয়েকটা কথা বলবো। আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, বুঝবেন, তারপর আপনাদের মন্তব্যগুলো করবেন। কয়েকদিন আগে এই আকাশের দুনিয়ার লাইভ করছিল, সেখানে আমি গেছিলাম। ও ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, ইন্ট্রোটা দিন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেখানে আমি কমেন্টস করেছি, আপনার দোষ কি সব মঙ্গলার ওপরেও পড়ে? ভণ্ড, ওর নামটা ধরতেও আমার ইচ্ছা করে না। ভণ্ড যে এত কিছু করছে, তো তার জিনিসগুলো চোখে পড়ে না? উনি অনেক রকম জ্ঞান দিয়ে দিলেন। আগে তো আপনি রান্না বান্না দেখাতেন, সেখানে তো ভিউজ প্রচুর হতো। নিজেদের মধ্যে মিটিয়ে দিন না। মানে আপনাকে না, মানে ভণ্ডের কথা বলে দেখি আপনার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তেমনই একটা ঘটনা বলছি। কালকে সোমা ওয়ার্ল্ড লাইভ করছিল, সেই লাইভে আমি গেছিলাম। এবার আমার মর্জি, আমি কার লাইভে যাবো না যাবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। আমি এখানে ভিডিও করতে এসেছি, কালকে কৈফিয়ত দিয়ে আমি ভিডিও করবো না। আমি কি ভিডিও করবো কি না করবো সেটা আমার ব্যাপার, ঠিক আছে? আর কাকে কমেন্টস করবো কি না করবো সেটাও আমার ব্যাপার। আজকে যেহেতু কৃষ্ণকালী মায়ের উৎসব, তো ওখানে ও কমেন্ট করছিল পুজোটা হয়ে যাক, পুজোটা হয়ে যাক। সেখানেই আমি বলছি পুজোটা যাতে সুন্দরভাবে হয়ে যাক। তারপর দু এক কথা, নানান কথায় ওখানে জয়াদি ভাইও এসেছিলেন, তিনিও কমেন্ট করছিলেন, আমিও তার সাথে কথোপকথন করছিলাম। তারপরে এই ভণ্ডর ব্যাপারেও কথাবার্তা হচ্ছিল। আর সোমা ভাই সেই ভণ্ডকে পাত্তাও দেয় না, মানে এক আনা দিয়েও পৌঁছে না এই ভণ্ডকে, বুঝেছেন তো? সেখানে নানা রকম কমেন্ট করতে করতে সোমাও হচ্ছে এই ভণ্ডর ব্যাপারে কথা বলতে বলতে, যাই হোক, ওদের টপিক হচ্ছিল এই মঙ্গলা দিকে নিয়ে, কী কী ক্লু আছে না আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলছিল। সেটা ওদের পার্সোনাল ব্যাপার, ওরা কাকে নিয়ে ভিডিও করবে না করবে সেটাতে আমি যাইনি, আমি আমার বক্তব্য রাখছিলাম ওখানে। ফট করে এই আকাশের দুনিয়া ফট করে ওখানে কমেন্ট করছে, ওই ভণ্ডটার নাম ধরে কমেন্ট করছে, ওকে নিয়ে বাদ দাও, আমাদের টপিকটা হচ্ছে না, ও চাইছে না যাতে মঙ্গলাদি টপিক নিয়ে ওরা কথা বলুক, এই জন্য আমি হচ্ছে ওই ভণ্ডর কথা বলে ওদের টপিকটাকে বরবাদ করছি। সেটা সোমা কিচ্ছু বলেনি, সোমা কিচ্ছু বলেনি। সেখানে এই আকাশের দুনিয়া ফট করে দিয়ে কমেন্টটা করলো। তো আকাশের দুনিয়াকে বলছি, আকাশের দুনিয়াকে বলছি, আপনার কেন মনে হলো দাদা এটা যে আপনারা মঙ্গলার টপিক নিয়ে কথা বলছি, সেখানে আমি আপনাদের মোটিভ ঘোরানোর জন্য আমি এই ভণ্ডর কথাটা বলছি? ভণ্ডর দোষটা আপনার চোখে পড়ে না, সোমার চোখে পড়ে, সোমার চোখে পড়ে, আপনার চোখে পড়ে না। না, আপনার চোখে পড়ে না। আর কেন মনে হলো যে মঙ্গলাদি টপিকটা আমি চেঞ্জ করার জন্য সোমার লাইভে ঢুকেছি? সোমার লাইভে ঢোকাটা কি আমার অন্যায় ছিল, অপরাধ ছিল? একটু বলবেন, একটু বলবেন। আপনি থাকেন হচ্ছে মঙ্গলাদির পাড়ায়, একটা গলির পর। আপনি আপনার লাইভেই বলেছেন যে আপনি তো অনেক দূরে থাকেন, কলকাতায় থাকেন, আপনি জানেন না, আমরা অনেক কিছু জানি। যখন আপনি প্রথম যখন ভিডিও করতেন, মঙ্গলাদির ওখানে প্রচার করতেন, তখন আপনার মনে হয়নি এই মানুষটা কেমন, এই মানুষটার গলতি কোথায়? আপনার মনে হয়নি? আপনার তখন মনে হয়নি? আপনি তো ওনাদের পাড়াই থাকেন, যেখানে মঙ্গলাদি থাকে সেখানে আপনি ওই পাড়ারই থাকেন। আপনার মনে হয়নি যে এই মানুষটা ভালো না, এই মানুষটা খারাপ, বা এই পরিবার খারাপ, এর মোটিভ কেমন? এগুলো আপনার মনে হয়নি? এগুলো আপনার মনে হয়নি না? ভাবতে পারেননি না? আপনার পেটের মধ্যে এত বিষ কেন? হ্যাঁ, আপনার পেটের মধ্যে এত বিষ কেন? সে আপনি মঙ্গলার দিকে নিয়ে যা খুশি বলুন, আমার জানার প্রয়োজন নেই। তাতে আমার জানার প্রয়োজন নেই। আমার যেটা ভালো লাগবে আমি বলবো, আমার যেটা খারাপ লাগবে আমি বলবো। ফট করে আপনি কেন ওই মন্তব্যটা করলেন? ফট করে যে মঙ্গলাদি টপিক ঘোরানোর জন্য, যেহেতু মঙ্গলাদিকে নিয়ে আলোচনা হচ্ছে। খুব শ্যানা ভাবেন না আপনি নিজেকে? খুব শ্যানা ভাবেন না? হ্যাঁ, আপনাদের মতো লোকের জন্য, আপনাদের মতো লোকের জন্য এই ভণ্ডদের আরও বেশি উৎপত্তি হয়েছে, সেটা জানেন আপনি? আপনি জানেন সেটা? আপনারা গিয়ে 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 মন্দিরে গিয়ে গিয়ে এখানে আসুন, এখানে এই মা জাগ্রত, ওখানে আসুন, ওখানে এই মা জাগ্রত, মানুষের মধ্যে, প্রত্যেকটা পাবলিকের মধ্যে আপনারা এগুলো ঢোকান। সেই পাবলিকরা যখন বিশ্বাস করে মায়ের মন্দিরে গিয়ে যখন পুজো দিতে যায়, তখন আপনাদের মনে হয় এইখানটা গলতি আছে, এখানে ভণ্ডামি করে, এখানে ওই করে। মূলটাই তুলে দেওয়া উচিত। মূলগুলো হচ্ছে আপনারা, আপনাদের মতো কতগুলো আছে আজকে এই মন্দির সেই মন্দির ওই মন্দিরে গিয়ে ভিডিও করে নিয়ে আসে, প্রচার করে এখানের মা জাগ্রত। ভক্তি ভরে, বিশ্বাস ভরে যখন ভক্তরা যায়, পরক্ষণে আপনাদের মোটিভটা চেঞ্জ হয়ে যায়। সোমা তো কখনো ওই কৃষ্ণকালী মন্দিরে গিয়ে কখনো ভিডিও করে তো প্রথম আনেনি, প্রচারও করেনি। ওর টপিকটা আমি বাদই দিলাম। আপনাকে বলছি, আকাশের দুনিয়া আপনাকে বলছি, আপনি তো ওর পাড়ায় থাকেন, তার মানে যখন বিয়ে হয়ে এসছে, মানে মঙ্গলাদি যখন বিয়ে হয়ে এসছে, আগা মাথা নক্ষত্র সব কিছু জানেন, পাড়ায় থাকেন তো। কার বাড়ি কী হচ্ছে না হচ্ছে, এই পাড়ার লোকগুলোদের না এই পিটকানিগুলো আছে, এই পিটকানিগুলো আছে। আপনার লাইফে যখন গেছি, শ্যামার কথা যখন বলেছি, ওই শুয়োর সালাদটার কথা আমার মানে মুখে, ওর ভণ্ডটার কথা যখন গেছে, আপনার একদম মানে পুরো মানে কি হয়ে যাচ্ছে। আপনার দোষ নেই ভণ্ডর কোনো দোষ নেই না? আগে আপনারা এই ধরনের ভিডিও করাগুলো বন্ধ করুন, এই প্রচারগুলো বন্ধ করুন। এখানকার মা জাগ্রত, অত দূরের মা জাগ্রত, ভরে বলে দিচ্ছে, মা ভরে ওই করে দিচ্ছে। সত্যি মা জাগ্রত কোথায় কোথায় না মা জাগ্রত বলুন তো? সবার ঘরে ঘরে ঈশ্বর জাগ্রত, সবার ঘরে ঘরে ঈশ্বর জাগ্রত। মন দিয়ে পুজলে, মন দিয়ে পুজো দিলে অনুভব হয় একটা। কেন বললেন কালকে? কেন ওই ধরনের কথাটা বললেন? আপনি প্রচণ্ড খুচুরা ভদ্রলোক বলে মানে কি বলবো নাকি আমি? কেন বললেন এই কথা? আমি কিন্তু ইউটিউবে মানে কারোর কথা শুনে কিন্তু আমি ভিডিও করি না, আমি আমার মতন করে ভিডিও করি।
করি না আমি আপনার মতো। এখানে অনেকেই জানে, যারা আমাকে চেনে তারা জানে। কেন বললেন এই কথাটা যে ওরা এসে এখানে ওই কথা বলে মোটিভটা চেঞ্জ করার জন্য? কেন বললেন এই কথা? কেন বললেন কমেন্টে? কেন বললেন? আনন্দ পাচ্ছেন? আনন্দ পাচ্ছেন? নিজেরা ভিডিও করে করে ভাইরাল হলো কৃষ্ণকালী মায়ের মন্দির, এই সেই ওই হেনা তেনা তেনা ফেনা করে। এখন যেই ভক্তরা যাচ্ছে, কোটি কোটি ভক্তরা যাচ্ছে, তাদের কৃষ্ণকালী মায়ের জপ নাম করে যা হোক, তখন সেই মানুষটা খারাপ। তার পার্টিগত কি হচ্ছে, সে কি করছে, আমার জানার প্রয়োজন নেই। আমার জানার প্রয়োজন নেই। আমি যদি ভুল দেখি, আমি তো আপনাদের মতো যাচ্ছি না, বা আপনার মতো আমি ওই পাড়ায় থাকি না। আমার যেইটুখানি ভিডিওতে আমার চোখে পড়বে আমি সেইটুখানি তুলে ধরবো, সেইটুখানি আমি তুলে ধরবো। যখনই ভণ্ডর কথা বলি ওনার খুব মানে ইয়ে হয়, খুব তখন চুরবুর চুরবুর করে ওনার। নিজেরা গিয়ে গিয়ে আজকে এই মন্দির জাগ্রত, কালকে ওই মন্দির জাগ্রত, নিজেরা ভাইরাল করবে, আবার নিজেরাই নাটকগিরি মারতে বসবে পরেক্ষণে। আপনার জানা ছিল না, আপনার পাড়ায় থাকে, আপনার জানা ছিল না মহিলাকে কেমন কি বৃত্তান্ত? ফট করে একটা উত্তর দিয়ে দিল। ভেবে চিন্তে উত্তর দেবেন, কমেন্ট করবেন। আপনারা করুন না, যত পারেন আপনারা ওই মঙ্গলার নামে যত পারেন আপনারা করুন, কথা বলুন। সেখানে আমি কখনো বাধা দিতে যাই না, আপনাদের কখনো বাধা দিতে যাই না। কালকে সোমা ঈশ্বর নিয়ে কথা বলছিল, যে মন্দিরটা বলছি পুজোটা যাতে সম্পূর্ণ হোক, সেটাই বলছি, পুজোটা যাতে সম্পূর্ণ হোক, সেই কমেন্টটুকু করতে গেছিলাম। তারপরে দুই এক কথায় কয়েকটা কমেন্ট করে এসেছি। আমি তো সোমার লাইফে ঢুকিয়ে না, পরে হয়তো কি ওর লাইফটা দেখি আমি। পাড়ায় থাকেন, ভিডিও করছেন, তখন মনে ছিল না, তখন মঙ্গলা মা খুব ভালো ছিল, মঙ্গলা মা, তাই না? এরকম আপনার মতো যদি পাড়া এরকম যদি থাকে না এক একটা লোক, সেই পাড়া এমনিতেই ধ্বংস, সেই পাড়া এমনিতেই ধ্বংস, বুঝেছেন? চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। মানে কালকের থেকে না আমার মাথাটা চিরবি করছিল, চিরবি। আমি কখনো সময় লাইফে ঢুকি না, যেহেতু আমি ওখানে বলছে আমি মালদায় গেছিলাম তাই ঢুকলাম। যদি পুজোটা যাতে সম্পূর্ণ হয়, ভালোভাবে হয়, সবার মনস্কামনা যাতে পূর্ণ হয়, কৃষ্ণকালী মা যাতে সবার মনস্কামনা পূর্ণ করে। সেখানে সোমাও বললো যে হ্যাঁ পুজোটা যাতে সুন্দরভাবে হোক। কথাবার্তা বলতে ওই ভণ্ডর কথা বলতে ফট করে ওই কমেন্টটা গিয়ে উনি করলেন। বেশি হনু ভাবেন না, আপনি নিজেকে বেশি হনু ভাবেন না। সেই ওনার ওই আকাশের দুনিয়ার ওই লাইভ করছিল, ওখানে গেছি, তারপরে আমি আর যাই না ওনার লাইভে। স্পেলিং নিয়ে কথা বলছিল, স্পেলিং মানুষের ভুলভাল লেখে, একদম উনি পারফেক্ট স্পেলিং লেখে। মঙ্গলা ম উনস্বর লয়কারে লা, মঙ্গলা ম উময়গয় লয়কারে লা হবে, ওটা মঙ্গলা। খুব স্পেলিংয়ের কথা বলছিলেন না? টাইপিং করতে গিয়ে অনেক সময় মিস্টেক হয়ে যায় স্পেলিং। লেকচার দিতে বসেছে, লেকচার। আপনাদের মতো মূলগুলোকে এখন উপড়ানো দরকার। তবে এই ভণ্ডগুলো যদি থাকে, কিছু ভণ্ড যে উৎপত্তি হচ্ছে আপনাদের জন্য, আপনারা দায়ী। আপনারা যারা এরকম গিয়ে মন্দিরে গিয়ে ভিডিও করে নিয়ে আসেন, আপনারা দায়ী, আপনারা ভেবে দেখবেন। চলো বন্ধুরা, আমার ভিডিওটা একটুখানি ছিল, আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন। পরে আমি লাইভে আসছি ভণ্ডটাকে নিয়ে, আজকে ভণ্ডটাকেও বেদরক দেবো, ভণ্ডকেও বেদরক দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।